গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো দেখো, এখন আমরা সকালে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা মায়াপুর মন্দিরে পুজো দিতে। আমরা কিন্তু সকালে উঠে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম এখানে মায়াপুরের গঙ্গাতে। স্নান করে এসে রেডি হয়ে এখন চলে যাবো পুজো দিতে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি বলে আমরা গাড়িতে করেই গোটা মায়াপুরটায় ঘুরেছি, আমাদেরকে টোটো ভাড়া করতে হয়নি। তো এখানে টোটোরও ব্যবস্থা আছে, টোটো ভাড়াও পাওয়া যায়, টোটোতে করেও ঘুরতে পারো তোমরা এসে, কিন্তু টোটোর ভাড়া অনেকটা বেশি বন্ধুরা। তো এই দেখো, এখন আমরা চলে এসেছি মন্দিরে, মায়াপুর মন্দিরে। এইখানে দেখছো যে লাইনটা লেগেছে, এই লাইনটা হচ্ছে নবদ্বীপ যাওয়ার লাইন, মানে স্টিমারের লাইন। ওটা স্টিমারে চাপবে, তাই লাইন। সকালবেলায় সবাই এখানে পুজো দিয়ে ওপারে সব মন্দিরগুলো দর্শন করতে যায় ওই জন্য। তো দেখো, এখন আমরা চলে এসেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। ওখানে তো ভিডিও করা যাবে না মন্দিরের ভেতরে। তো পুজো টুজো দিয়ে আমরা একটু টিফিন করে এখানে সাইডে অনেক মন্দির আছে, দেখার জিনিস আছে, ওগুলো দেখতে এসেছি। তো এখানে দেখো, একটা পুকুরের মধ্যে প্রচুর মাছ আছে, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর একটা যাবো শ্যামকুণ্ড, ওখানেও কিন্তু অনেক পুকুরের মধ্যে বড় বড় মাছ। এটা দেখছো একটু ছোট ছোট সাইজ মাছ পুকুরে, সবাই খাবার দিচ্ছে, ওরা খাবারগুলো খাওয়ার জন্য চলে আসছে। তো এখন মন্দিরের আর একটা মন্দির চলে এলাম। তো এই মন্দিরটা একটু তোমাদেরকেও দেখাই, কত সুন্দর। দেখো মন্দিরের আশেপাশে সিনারি গুলো খুবই সুন্দর। তো আমাদের কি বলতো, গঙ্গা স্নান করে আসতে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছিল। মন্দিরে গুলো বন্ধ করে দিয়েছিল, কারণ ভোগের টাইম হয়ে গেছিল। ভোগ দেওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। তবে আমরা পাশের সমস্ত সিনারি এগুলো দেখেছি। আর আমরা কি বলতো, এই নিয়ে 3বার হয়েছে আসা, ওই জন্য আমরা তো এর আগেও দেখেছি। আর সবটা তো একসঙ্গে হবে না। গঙ্গা স্নান, যেমন আগের বার গঙ্গা স্নান করিনি, এবার গঙ্গা স্নান করেছি। তো এই দেখো, এটা হচ্ছে শ্যামকুণ্ড। তো এখানে এখানে অনেক বড় বড় মাছ, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমরা খাবার কিনে নিয়েছি, মাছের জন্য বিস্কুট বাইরেই কেটে বিক্রি করছে মাছকে খাবার দেওয়ার জন্য। জলটা না একদম সবুজ হয়ে গেছে। তো দেখো কত বড় বড় মাছ, দেখো আমি জুম করে কাছে থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। সবাই খাবার দিচ্ছে আর ওরা এই দেখো কতটা বড় মাছটা, দেখো অনেকটা বড়, একটা হাতের লম্বা, হাতের সমান মাছ। অনেক অনেক মাছ আছে এখানে। তো আমি এটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ওরা এখানে তো কত কত লোক বেড়াতে আসছে না, খাবার দিচ্ছে। আর কত খাবে ওরা মাছটা, খেয়ে খেয়ে ওরা মোটা হয়ে গেছে মাছগুলো শরীর। এখানকার জল মাথায় ছিটিয়ে নিতে হয়, সমস্ত রোগ সব কেটে যায়। তো দেখো কত সুন্দর লাগছে, সবুজ জল একদম। মানে বর্ষার সময় জল হবে, তখন জলটা সবুজ কালারটা কেটে যাবে, এখন জলটা কম। তো এখন এখানটা আমাদের দেখা হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। দেখি এখন আর একটা জায়গায় চলে যাব। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো এখন আরো এখানে দেখি আর কোন কোন মন্দির আছে, ওগুলো একটু দেখে নেব। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি দেখছি এখানকার মানে সিনগুলো খুব সুন্দর, বাইরে সবুজ গাছগাছালিতে ভর্তি চারিদিকটা। তো এই দেখো, এখন চলে এসেছি বাইরেটা, এখানে বাইরে প্রচুর দোকান পাশারও আছে। তো এবার চলে যাব আমরা, প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই প্রসাদ খাওয়ার জন্য। এবার আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেল এখানকার, এবার প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদের টাইম হয়ে গেল, আর প্রচুর প্রচুর রবিবার তো, ওই জন্য প্রচুর ভিড় বন্ধুরা। আজকে শনি রবিবার প্রচুর ভিড় হয় এখানে, কারণ সবার ছুটি থাকে, সবাই এখানে আসে ঘুরতে বেড়াতে। তো এই দেখো, এখন চলে এসেছি ভিতরে। যখন পুজো দিই তখন মন্দিরে তো ফোন নিয়ে যাইনি, ওই জন্য তোমাদের তখন শেয়ার করতে পারিনি। তো এখন এবার
দেখো চারিদিকটা মন্দিরের দেখাচ্ছি আমরা। আর এখানে দেখছো কত লোকের এখন প্রসাদ খাওয়ার ভিড় বন্ধুরা। তো এই দেখো চারিদিকে এখন মন্দিরে প্রসাদ খাওয়ার ভিড়। এই দেখো লাইন, কত বড় লাইন দেখেছো। আমাদেরকেও এই লাইনে দাঁড়িয়ে এখন মোটামুটি 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। তো আমরা তো ভাবছিলাম যে কিভাবে হবে, তো দেখো আমি একটু এটা স্প্লিট করে দিয়েছি। তো ওই লাইন অনেক বাইরে থেকে লাইন আসছে, তারপরে এখানে এসে এই লাইনে মানে ঘুরতে হচ্ছে। এখানে এরকম করে লোহার বেরি দেওয়া আছে, এর ভিতর দিয়ে এবার মেন জায়গায় পৌঁছাতে হবে। এতক্ষণ কিন্তু এর আগে কিন্তু 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার এটা কিন্তু এখানটা একটু ছাউনি করা আছে। তো দেখো কত মানুষ মানে প্রসাদ গ্রহণ করার জন্য ছুটছে, লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এটা আমি একটু স্কিপ করে দিয়েছি, কারণ দেখতেও ভালো লাগবে, ওই জন্য করিনি, সরি। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিওটাও তাহলে একটু ছোট হবে, অনেকটা বড় হবে না। দেখো সবাই, তো এখন এই দেখো প্রসাদ কক্ষে আমরা চলে এসেছি। এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এই দেখো সবাই প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে। এদিকটায় দুটো আছে, একদিকে উঠছে আর একদিকে বসছে, আমরা এই দিকটায় বসবো। আর এই দেখো ওদের খেতে দেওয়ার সিস্টেমও খুব সুন্দর। এখানে এই যে সমস্ত দেখছো না গামলাগুলোর পিছনে চাকা লাগানো আছে। দেখো তোমাদেরকে আমি সবটাই শেয়ার করবো। তো আমরা এই দেখো বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য। ওই দিকটা অল্টারনেট করেছে, ওই দিকটা উঠে যাবে, এই দিকটা বসছে। কিন্তু বাইরে এত ভিড় বন্ধুরা, তোমরা এসে যদি দেখো তোমরা ভাবে না থাক চলে যাই, আর কত দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখানে একসঙ্গে 1000 লোক বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু একটু সময় ধরে দাঁড়িয়ে থেকে প্রসাদ গ্রহণ করতে হবে, মানে অত ব্যস্ত হয়ে পড়লে হবে না, লাইন অত বড় দেখে। তো এই দেখো পাতা দিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে, একদম চাকা লাগানো আছে। আমরা এই দেখো সবাই একসাথে বসে পড়েছি খেতে। কিন্তু বন্ধুরা এখানকার প্রসাদ যেন এত মানে অমৃত, কি বলবো, এত সুন্দর প্রসাদ, একদম অমৃত। একবার খেলে তোমরা আর ভুলবে না, বারবার। এই নিয়ে আমাদের 3 বার আসা হলো এখানে। এত এই দেখো চাকা লাগানো আছে, দেখছো দুজন দূর থেকে, ওদের সিস্টেমই আলাদা। নইলে এত লোককে এরা প্রসাদ গ্রহণ করাতে পারে? একদম গরম, একদম মানে ধোঁয়া উঠা ভাত দিচ্ছে, ডাল সব গরম গরম, একদম সরু চালের ভাত, একটু আবার খিচুড়িও দিচ্ছে, খিচুড়ি ভাত দুটোই ছিল। খিচুড়িটা তো এত ভালো লেগেছে, কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর প্রসাদ। আর একটা 5 তরকারির মতো একটা হয়েছিল, সমস্ত কিছু দিয়ে একদম মুখে দিচ্ছি তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এরকম ডাল দিয়ে দিচ্ছে, ভাতের পরে খিচুড়ি দিল, তারপরে একটা সবজি দিয়েছিল, আর ভাত ডাল আর একটা কুমড়ো 5 মিশালি বাদাম টাদাম দিয়ে একটা সবজি করে দিয়েছিল। তো এই দেখো এখন আমরা খেয়ে দিয়ে বাইরের দিকে চলে এলাম। এখানে সব হাত ধোয়ার ব্যবস্থা আছে, সব লাইন দিয়ে কল লাগানো আছে। আর এই দেখো আমরা এখানে আসার সময় এই যে সব দোকান পাশার গুলো, এগুলো ভিতরে মায়াপুর মন্দিরের ভিতরে এই দোকানগুলো সব, এই যে গোপী ড্রেস সব অনেক কিছু সব বিক্রি হচ্ছে, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের জামা কাপড়, দেয়াল যে যা নেবে। তোমাদের সঙ্গে ভিতরটাও শেয়ার করলাম। এগুলো মন্দিরের ভিতরের দোকান। এখানে কিন্তু খাবারও পাওয়া যায়, সব ভেজ খাবার, যা খাবে তোমরা, মানে সিঙ্গারা বলো, চপ বলো, প্যাটিস বলো, রোল বলো, পাস্তা বলো, চাউমিন বলো, সবটা বড় করছি না। আমাদের যদি ভালো লাগে তো একটু লাইক আলাদা করে এখানে কিন্তু একদম আরাম ব্যবস্থা আছে। করবো তার জন্য তো একটু বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ